ভর্তা ভাত খেতে কে না পছন্দ করে? তার উপরে যদি হয় পাটায় মাখা ভাত তাহলে তো আর কোনো কথাই নেই। সেই লেভেলের একটা স্বাদ। আর ভর্তাটাও ছিল খুবই দারুণ, খুবই মজার। আর এই ভর্তার রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রামেশা ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভর্তা। আর এই ভর্তাটা হচ্ছে আমরা কচি লাউ পাতা দিয়ে ভর্তা করব। এর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে আপনার শুটকি। এটা হচ্ছে চ্যাপা শুটকি নিয়েছি। সাথে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। আমি সবুজ লাল দুই ধরনের কাঁচামরিচই নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ আর রসুন। এরপরে একটা কড়াই চুলায় দিয়ে কড়াইটা গরম হওয়ার পরে এর ভিতরে তেল দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেবো আগে থেকে যে কয়েক কিউব করে কেটে রেখেছিলাম রসুনগুলো, সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। আর এগুলো হালকা হালকা করে ভেজে এরপরে এর মাঝখানে দিয়ে দেবো কাঁচামরিচ। সব মশলা একসাথে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমরা ভেজে নিচ্ছি। আমি এখানে শুটকিটা ইউজ করেছি। আপনারা যদি চান সেক্ষেত্রে রুই মাছ বা অন্য কোনো মাছ, যে কোনো মাছ ইউজ করতে পারেন। আর ভর্তা করতে করতে এর মাঝে চলে এসেছিল একটা সারপ্রাইজ। আর সারপ্রাইজটা হচ্ছে আমার বোন জামাই আমার বোনকে দিয়েছিল, তাদের অ্যানিভার্সারি উপলক্ষে গিফট নিয়ে এসেছিল, সারপ্রাইজ গিফট। আর আমার বোন খুবই খুশি ছিল কারণ তার হাজব্যান্ড আসেনি। সে হচ্ছে গিয়ে অন্য আরেকজন মানে আমার হাজব্যান্ডের মাধ্যমে সারপ্রাইজ গিফটটা পাঠিয়ে দিয়েছিল। এই যে সব কিছু ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা উঠিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি মাছ দুটোকে। আর এটাও ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। তারপরে এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি কচি করে যেই লাউ পাতাগুলো ছিল, সেই লাউ পাতাগুলো একটু হাত দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি। চিড়ে চিড়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই আমি জানি না আমার ভয়েসটা কীরকম হয়েছে। আমার কেমন জানি নার্ভাস লাগতেছিল, কারণ অনেকদিন পরে ভিডিও করতেছি তো, তাই ভয়েসটা মনে হচ্ছিল যে ঠিক আমি না, অন্য কেউ ভয়েস দিচ্ছে এরকম। যাই হোক, ইগনোর করবেন। আর আমার এখানে সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি ভর্তা করব। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। দয়া করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকদিন কোনো ভিডিও দিইনি, জানি না ঠিক মানে কতটুকু আগের মতো করতে পেরেছি, তারপরও চেষ্টা করেছি আগের মতো করার জন্য। এই যে হয়ে গেল আমাদের ভর্তা কমপ্লিট। আর এইভাবে খাওয়ার থেকে আপনার সবথেকে বেশি মজা হয়েছিল আমি যখন পাটায় মেখে খেয়েছিলাম। মানে শুধু আমি খাইনি, আমি, আমার বোন, আম্মু সবাই একসাথেই খেয়েছিলাম। খুবই মজার ছিল। আর অবশ্যই বলছি এই ভর্তাটা খুবই মজার। আপনারা বাসায় একটাবার ট্রাই করে দেখবেন। অবশ্যই আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। সবার শরীরের সুস্থতা কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।